আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবেন না মানলেও মানতে হবে, কিচ্ছু করার নেই। চিন্ময় কৃষ্ণ দাস গণবিজ্ঞপ্তিতে দুষ্কৃতিকারী। আপনারা জানেন, আসন্ন নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে সন্ত্রাসীদের তালিকার জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের নেতাকর্মী, বিএনপির একজন নেতা, আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে নাম আছে, আর সাথে আর একজনের নাম আছে। সেই ব্যক্তি হলেন চিন্ময় কৃষ্ণ দাস, যাকে নিয়ে কি হয়েছিল সেটা আপনারা জানেন। সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ, যাকে সনাতন ধর্মাবলম্বীরা বেশ গুরুর জায়গায় রাখে, মান্য করে, এখনও আগেও মেনেছে। সে দীর্ঘদিন কোথায় জানেন আপনারা? জেলে। চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থান নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলর সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেমন আছেন, তেমন তার সাথে আছে চিন্ময় কৃষ্ণ দাস। গণবিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ব্যক্তিদের দুষ্কৃতিকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা দুষ্কৃতিকারী, সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে, পলাতক আসামি, এইসব তাদেরকে বোঝানো হয়েছে। এবার ভাবেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আদালত থেকে তার এগেনস্টে রায় না আসে, দুষ্কৃতিকারী, অপরাধী, এই আবাল তাবালের রায় না আসে, ততক্ষণ পর্যন্ত কারোরই কিন্তু অধিকার থাকে না তাকে দুষ্কৃতিকারী বলার। এখন বর্তমান সময়ে এসে কোনো আলেম উলামা সম্পর্কে আপনি এরকম একটা বক্তব্য দেন যে দুষ্কৃতিকারী, দেখবেন আপনার হাড্ডি গুড্ডি ছাল চামড়া উঠে গিয়েছে। তারা একের পর এক ভুয়া তথ্য, আবাল তাবাল, মিথ্যাচার, বাকওয়াজ, গালিগালাজ করছে। আলেম হয়ে যেগুলো করা যায় না সেগুলোও করছে। এখন যখন চাপের মধ্যে পড়ে যাচ্ছে তখন স্লিপ অফ টাং, মুখ ফসকে বেরোই গেছে, এরকম বক্তব্য তারা দিয়ে থাকে। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস কতদিন ধরে আটকে আছে, কিভাবে আছে, কেন আছে সেটা আপনারা জানেন। এটা কোন লেভেলের একটা রূপ নিয়েছিল সেটাও আপনারা জানেন। কিন্তু তার বিরুদ্ধে ওই যে পতাকা অবমাননা ব্যতীত অন্য কোনো অপরাধ বা অন্য কোনো অন্যায় আজ পর্যন্ত দেখাতে কেউ পারে নাই। ওই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা হয়েছিল, সেই মামলার কারণেই তাকে আটকে রাখে। এবং আপনারা তার পরবর্তী ঘটনাগুলো তো জানেন যে কোন কোন স্থান থেকে কোথায় গিয়েছে, কেন গিয়েছে। এই ব্যক্তিটার দীর্ঘদিন আটক আছে, হয়তোবা আরও কতদিন আটক থাকতে হবে কেউ জানে না। এবং ইসকন যে সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন, সেই সংগঠনের উনি একজন সদস্য ছিলেন। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের, তাদের প্রতি, সনাতন ধর্মাবলম্বী যারা, অর্থাৎ হিন্দু যারা, তাদের চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি ব্যাপক সিম্পিতি আছে, সেটাও আপনারা জানেন। সেই ব্যক্তিকে এখন দুষ্কৃতিকারী হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। ওই যে বাবুনুল হককে যেমন আটকে দেওয়া হয়েছিল। এগুলো মনে করেন রাজনৈতিক যে একটা নোংরামি, এই নোংরামি থেকে বাংলাদেশ আগেও কখনো বেরোতে পারিনি, এখনও বেরোতে পারি নাই। এবং এটাকে কেন্দ্র করে কত কিছু ঘটেছে, আরও কত কিছু ঘটছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহই ভালো জানে বাংলাদেশের ভাগ্য আকাশের কি ঘনঘটা মেঘ এবং কি বিপর্যয় অপেক্ষা করেছে। কারণ এগুলো খুব বেশি সুখকর, কল্যাণকর এবং মঙ্গলজনক বিষয় বলে আমার মনে হয় না। কারণ ধর্মীয় ব্যক্তিবর্গ মানুষের কোথায় থাকে সেটা আপনারা ভালো মতোই জানেন। সেটা মুসলমান ধর্ম হোক, সেটা হিন্দু ধর্ম হোক। যেমন সাইদি সাহেবকে জামাত ইসলামের লোকজন কী পরিমাণ ভালোবাসত সেটা আপনারা দেখেছেন। এখন চিন্ময় কৃষ্ণ দাস ঠিক সনাতনী, অর্থাৎ হিন্দুদের ওরকম একজন ভালোবাসার লোক। তাকে এইভাবে যদি আটকে তো রেখেছে, তারপরে একের পর এক তাকে দুষ্কৃতিকারী আখ্যা দেওয়ায় এগুলো
দিন দিন যে কোন লেভেলের কোন পর্যায়ে চলে যাচ্ছে সেটা অনেকের হয়তো বা বোধগম্য নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।